পার্টি কংগ্রেসের মাস 6 আগে থেকেই বারবার আলোচনা হয়েছে এমন সম্ভাবনা নিয়ে। বাংলা থেকে এই প্রথম কেউ কি সর্বভারতীয় সম্পাদক হতে চলেছেন সিপিআইএম এর। আলোচনার কেন্দ্রে ছিলেন মোহাম্মদ সেলিম, কিন্তু তা হয়নি। মারিয়াম আলেকজান্ডার বেবিকে করা হয়েছে সর্বভারতীয় সম্পাদক। শোনা যায় বাংলার বিধানসভা ভোটের কথা ভেবে সেলিমই নাকি রাজি হননি। বামেদের আর এক সংগঠনে সর্বভারতীয় সম্পাদক হওয়ার দৌড়ে আর এক বাঙালি, তবে এই সংগঠনে বাঙালিদেরই প্রাধান্য বেশি। এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক হওয়ার দৌড়ে রয়েছেন আরও এক বাঙালি। সব অঙ্ক মিললে ময়ূখ বিশ্বাসের বদলে দায়িত্ব নিতে পারেন সৃজন ভট্টাচার্য। অন্তত সেদিকেই এগোচ্ছে পরিস্থিতি। ছাত্রনেতা হিসেবেই বছর কয়েক আগে উত্থান সৃজনের। শিক্ষিত, পরিশীলিত কথা, স্পষ্ট বামভাবনা, পরিবর্তনের দিশারি এবং ছাত্রদের আইকন, এমন অনেক গুণের জন্য সৃজন উঠে এসেছেন সামনের সারিতে। এই সৃজনের সবচেয়ে বড় সাফল্য গত লোকসভা ভোটে। তৃণমূলের সায়নী ঘোষের কাছে হেরেছিলেন ঠিকই, কিন্তু যাদবপুরে লোকসভা কেন্দ্রে আলাদা গুরুত্ব আদায় করে নিয়েছিলেন, যে কারণে সৃজন অনেক বেশি ভালোবাসা আদায় করে নিয়েছিলেন। সেই তিনি এবার সর্বভারতীয় মঞ্চে পা রাখতে চলেছেন। আগামী মাসে কেরালার কোঝিকোড়ে রয়েছে ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় সম্মেলন। সেখানেই নতুন সম্পাদক হিসেবে সৃজনকে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। অবশ্য কেরল লবির সঙ্গে একটা টক্কর হতে পারে। তবে ওয়াকিবহল মহলের বক্তব্য, ছাত্র ফেডারেশনে বরাবরই বাঙালিদের প্রাধান্য থেকেছে, এবারও তাই থাকবে। সোজা কথায় বললে 1970 সাল থেকে এখনো পর্যন্ত 19 বারের মধ্যে 17 বারই বাঙালিরাই হয়েছেন এসএফআই এর সর্বভারতীয় মুখ। বিমান বসু ছিলেন ছাত্র ফেডারেশনের প্রথম সর্বভারতীয় সম্পাদক। এরপর টানা দায়িত্ব সামলেছেন সুভাষ চক্রবর্তী, নেপাল দেব ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ীরা। যিনি এখনকার সম্পাদক তিনিও এক বাঙালি, ময়ূখ বিশ্বাস। তার বদলি হিসেবে আরও এক বাঙালি সৃজন ভট্টাচার্যের সম্পাদক হওয়া অনেকটাই নিশ্চিত। সর্বভারতীয় ছাত্র রাজনীতিতে সাম্প্রতিক অতীতেও বাঙালিদেরই দাপট দেখা গিয়েছে। দীপশিতা ধর যেমন বড় পদে না থাকলেও সর্বভারতীয় ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। জেএনইউ এর ছাত্র ফেডারেশনের মুখ ছিলেন দীপশিতা। পরের দিকে ওই দায়িত্বেই দেখা গিয়েছে ঐশী ঘোষকে। তারপর উঠে আসেন ময়ূখ বিশ্বাস। সেখান থেকেই আবার উত্থান হতে চলেছে আরও এক বাঙালির, যিনি বাংলার পাশাপাশি সর্বভারতীয় ছাত্র রাজনীতিতেও বেশ পরিচিত। সর্বভারতীয় সম্পাদক হিসেবে সৃজনকে দেখার জন্য মুখিয়ে রয়েছে বাংলার রাজনৈতিক মহল।